আমার যতটুকু জ্ঞান আছে সেই জায়গা থেকে আমি কোনো প্রোগ্রামও করিনি। এই আজকের যে অ্যারেঞ্জমেন্টটা টোটালি কেক থেকে শুরু করে এখানে যে প্লেস থেকে শুরু করে সকলে নিজের জায়গা থেকে এসেছে শুধু আমাকে ভালোবেসে একটা বার্থডে সেলিব্রেট করতে এসেছে। তো এটা আমার কাছে মনে হয় যে আমি আজকের পর ইন্ডাস্ট্রিতে আমি কাজ না করলেও এটা আমার কাছে ইতিহাস হয়ে থাকবে। আমি এই ভালোবাসাটুকু নিয়ে আসলে আমার হয়তো বা স্মৃতি শেষ হয়ে যাবে যে না আমি আর সাংবাদিক ভাই বোনেরা আমাকে এত ভালোবাসে, যাদের ঘিরে প্রত্যেকটা সেক্টরের মানুষই কিন্তু একটু ভীতি প্রশ্ন করে এবং তাদেরকে ছোট করে কথা বলে এবং একটা ওয়ার্ড বারবার বলে, আমি নাম নিতে চাই না, খুব ছোট করেই বলে তাদের কালারফুল দিয়ে যেটা আজকে আমরা কেক কাটলাম। হ্যাঁ, তো এটা আসলে একদমই ঠিক না, কারণ এই সাংবাদিকরা তারা হয়তো বা সাংবাদিক বা তাদের নিউজ দিচ্ছে একটা জিনিস না জেনে কখনোই করে না। তাদের যে ভালোবাসা আছে, ফ্যামিলি আছে, মা আছে, তাদের ওয়াইফ আছে, সন্তান আছে, ফ্যামিলিতে সব থেকে বড় কথা যে আমরা যেমন আমাকে দিদি ডাকে, আমাকে তারা বোনই জানে, আমার বোনের জায়গা থেকেই তারা সেই চেষ্টা তৈরি করে। আমি আমার অন্তঃস্থল থেকে আপনাদের সকলের জন্য অনেক ভালোবাসা, অনেক শুভকামনা। এই ভালোবাসা এবং এই স্মৃতি যেন আমি সম্মানের সাথে রাখতে পারি। হট করেই লাইভে আসলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস তার জন্মদিনে সারপ্রাইজ দিতে। আপনারা সবাই জানেন যে শাকিব খানের সাথে এবার নাকি জন্মদিন পালন করেছে অপু বিশ্বাস, আর সোশ্যাল মিডিয়ায় সেই ছবিগুলো মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে। সেখানে দেখা যাচ্ছে সে তার শ্বশুর শাশুড়ির সাথেও কেক কাটছেন, এমনকি শাকিবের পরিবারের সবাইকে নিয়ে নাকি সে প্রথমে কেক কেটেছে। শাকিব নিজেও ছিলেন অপু বিশ্বাসের সাথে, আর তার শাশুড়ি মা নাকি তাকে প্রচন্ড আদর করে যত্ন করে কেক খাইয়ে, এমনকি তারা সবাই মিলে একসাথে কেক কেটেছে। এই দৃশ্যগুলো একবারে দেখা যাচ্ছে শাকিব খান এবং অপু বিশ্বাসের বোনও ছিল তাদের সাথে। সবাই আদর করে অপু বিশ্বাসকে বুকে টেনে নিয়েছিল। এবার সকল মান অভিমান ভুলেই নাকি এবার অপু বিশ্বাসের সাথে তার শ্বশুর শাশুড়ি এমনকি তার পরিবারের সবাই মেতে উঠেছিল। অপু বিশ্বাস এবার শাকিব খানকে নিয়ে লাইভে এসে যে মন্তব্য করলেন সেটা শুনে সবাই অবাক হয়ে যাবেন। আবারও সংসার করছেন তারা। চলুন তাহলে শুনে আছি অপু বিশ্বাস আর কি বলেছিল তার কলা কৌশলীদের কাছে শাকিবের সম্পর্কে। দিদি আজকে বার্থডে কেমন গেল? আর দিদি যেহেতু আমরা একটা সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, কিন্তু এটা তো আগের দিনই সবাই দেখে বুঝে দিদি বলছে সাংবাদিকদেরকে, তো এটা আসলে যে আমরা ঘটাচ্ছি দিদি কতটুকু সারপ্রাইজ হচ্ছে? I'm really surprised. আমি জাস্ট দুপুরের আগ দিয়ে আমাকে যখন জাহিদ বলছিল যে আপু আপনাকে একটা জায়গায় যেতে হবে, ওইখানে গেলে সবাই ওয়েট করছেন, সে কি ওয়েট করছে। তো আমি তো আসলে সত্যি বলতে যে একটু বাড়তি মানে মনে হয় যে না আরো টুকটাক কিছু যাদের সাথে আমি কাজ করি তারাও তাদের মতো করে তৈরি করে, সেই জায়গা থেকে মনে হয় যে আচ্ছা ঠিক আছে তাদেরকে একটু সময় দিই। আর সব থেকে ইম্পর্টেন্ট একটু বাসায় যাওয়ার তারাটা খুব বেশি কাজ করে। ও তখন আলটিমেটলি আমার বাসায় যাওয়ার তারা থেকে বলতেছে যে আপু সব সাংবাদিকরা ওয়েট করছে আপনার জন্য, রিনাউন জার্নালিস্টরা, আপনাকে যেতে হবে। আমি ফোন করতেছো। পরে সিমরানকে যখন ফোন করে স্পিকারে শুনেছি তখন আমি জাস্ট আমার চোখে পানি চলে এসেছে। আসলে কিছু অনুভূতি না, ভাষা থাকে না। আমি কৃতজ্ঞ জানাই আপনাদের সকলের কাছে। ওকে দিদি, বার্থডে কেমন গেল? সারাদিন কি করলেন? বার্থডে খুবই ভালো গেল। সে রাত থেকে শুরু হয়েছে। আমার রাজপুত্র আমাকে অন্য ভাষায় বার্থডে উইশ করেছে। আমি প্রথমে বুঝতে পারিনি, আমি ভেবেছি যে এটা কি ভাষায় সে বার্থডে করলো। পরে আমি এটা যখন গুগল সার্চ করে দেখলাম যে অন্য একটি ভাষায় বার্থডে উইশ করেছে। এটা তো অনেক ভালো লাগা। তারপরে আমার পরিবারের মানুষগুলো সহকারে এই পরিবারের মানুষগুলো যখন আমাকে মেসেঞ্জারে উইশ করা স্টার্ট করেছে তখন ভালো লাগাটা যুক্ত হয়েছে। সকাল থেকে আমি প্রথমে গেলাম আমার প্রতিষ্ঠান সিগনেচার বিউটি পার্লার এন্ড পার্লারে। সেইখানে আমার যত স্টাফ ছিল তারা আমার সাথে কেক কাটলেন এবং আমি যখন ফেসবুক স্ক্রল করা শুরু করলাম আমি প্রত্যেকটা জায়গায় যখন দেখলাম যে আমারই বার্থডে উইশটা হচ্ছে এবং আমার অনেক কাছের মানুষ যাদের কাজের জায়গা থেকে আপনারা চিনতেন জানতেন তারাও আমার কাছাকাছি এসে কেক কেটেছে। খুবই মেমোরেবল একটা বার্থডে যাচ্ছে আমার জন্য। দিদি জন্মদিনে তো সবাই আপনাকে উইশ করে, শুভকামনা জানায়, কিন্তু আপনাকে যদি প্রশ্ন করা হয় যে আপনি নিজের জন্য কোন তিনটা জিনিস উইশ করবেন সেটা কি? আমি এখনকার এই সময়ে এসে উইশটা আমার থাকবে যে আমি সকল অভিনেত্রী হতে না পারলেও আমি সকলে ভালোবাসার মানুষটি হতে পেরেছি। এখন আমার কাছে সবচেয়ে একটি মাত্র চ্যালেঞ্জ, তিনটা উইশের মধ্যে তিনটা উইশে আমার একটা কথাই থাকবে, আমি যেন সকল মা হতে পারি। আমার যে সন্তান তার জীবনটা নতুন, তার যাত্রাটা নতুন, সেই নতুন যাত্রায় যেন আমি একটু
পরিপূর্ণ একজন মায়ের ভূমিকাটা পালন করতে পারি, যেখানে যেন আমার এই ভালোবাসাটা আমার সন্তান যেন আমি সেই মানে সেই আমার আদর্শটা যেন তাকে বহন করাতে পারি যে তুমি মানুষকে ভালোবাসবে, ভালোবাসা পাওয়া যায়। দিদি এখন পর্যন্ত সব থেকে স্পেশাল গিফট ছেলেটা তো একটা ছিলই, এটা ছাড়া আর কি পেয়েছেন যেটা অনেক সারপ্রাইজ হয়েছে আজকের দিন পর্যন্ত? সিরিয়াসলি কেউ অন্যভাবে নেবেন না তো? আজকে আমি আপনাদেরকে পেয়ে আমি সিরিয়াসলি মানে আজকে এই চ্যানেলগুলো পেয়ে আমার স্পেশালি বার্থডেটা পেয়ে এটা আমি সারা জীবনই বলে যাব। আমার সন্তানের পরে যদি বলে যে কোনটা আমার কাছে স্পেশাল, সত্যি আপনার আমার কাছে অনেক বেশি স্পেশাল। দিদি আমরা জানি যে ছেলেরা বার্থডে মনে রাখতে খুব মানে খারাপ, ভুলে যায়, তো সাকিব ভাইয়া কি বার্থডে মনে রাখতো নাকি ভুলে যেত? সে তো নিজের বার্থডে মনে রাখতো না। যখন আমরা তাকে কেক দিতাম, বাসায় কেক কাটা আয়োজন করতাম, সে বাসায় এসে বলতো ডাইরেক্ট করা হচ্ছে এত খাবার কেন, কি জন্য? আজকে তো বার্থডে নিজের বার্থডে ঠিকঠাক ভাবে ওই রকম ভাবে পালন করেন না। আর সবসময় ইম্পর্টেন্ট হচ্ছে যে একটু রিজার্ভ থাকতে পছন্দ করে, তো হয়তো ভাবে যে বললেই আমি তো হালকা হয়ে গেলাম, আমার মনে হয়। সাকিব ভাইয়ার সাথে পরিচয়ের পর ফার্স্ট কি বার্থডে গিফট দিয়েছিল জানার পর? বগুড়া যেমন একটা সারপ্রাইজ দিয়েছে। হ্যাঁ, বগুড়ায় গিয়ে এটা খুব রিনাউন একটা শপ থেকে আমার জন্য সালোয়ার কামিজ, শুজ, কসমেটিক্স এগুলো নিয়ে গিয়েছিল। যদিও মানে তখন তো মানে বার্থডেটা খুব মনে রাখতো, পরের দিকে মনে রাখার প্রয়োজন ছিল না। সাকিব ভাইকে কোনো ফুল দিয়েছে কিনা জন্মদিনে বা অন্য সময়? না, স্ক্রিনে একটা মানুষ যত রোমান্টিক, বাস্তব জীবনে তত রোমান্টিক। অনেক বেশি হাসাতে পছন্দ করে। অপু বিশ্বাস বললো যে সাকিব খান আনরোমান্টিক, যখন পাবলিশ হবে সাকিব খান কি সত্যি আনরোমান্টিক নাকি রোমান্টিক? আর এই আনরোমান্টিক মানুষটাকে কেন বেছে নিয়েছেন জীবন সঙ্গী হিসেবে নিয়েছেন? কারণ সেই সময়টা আমি রোমান্টিক আনরোমান্টিকের ব্যাখ্যাটাই বুঝতাম না, সেই জন্য। এখন পর্যন্ত তার কাছ থেকে কোনো মেসেজ বা একটা উইশেস পেয়েছেন, যদিও পার্সোনাল না, যেহেতু পার্সোনাল আসলে আমি স্ক্রিনে বলেছিলাম পার্সোনাল বিষয়গুলো আর ওইভাবে আনবো না, এই জন্য এটা এখানে থাকুক। তবে পরিবারের প্রত্যেকটা মানুষই আমাকে উইশ করেছে একদম শুরু থেকেই, তো এটা আসলে অন্যরকম ভালো লাগার যোগ করে। কারণ অর্ডার করে না ঘড়িতে বাজার আগে মনে হয় যে কি কি ফোন করছে, কেন করছে না, তো এরকম ফোনগুলো এসেছে, এসএমএস। আমরা চাই সব সময় অপু বিশ্বাস যেন শাকিব খানের সাথে এভাবে মিলেমিশে সময় কাটাতে থাকুক। আমি চাই, আবার আপনারাও চান, শাকিব খান তার পরিবারকে নিয়ে অপু বিশ্বাসকে আবারও মেনে নিক, জয়কে একটি পরিপূর্ণ পরিবার দিক, অপু বিশ্বাসকেও দিক তার শ্বশুর শাশুড়ির ভালোবাসা, আদর এবং অনেক বুক ভরা স্নেহ। কারণ আপনারা সবাই জানেন যে অপু বিশ্বাসের বাবা মা সবাই মারা গেছে। শাকিব খানের বাবা মা যদি তাকে কাছে টেনে নেয় তাহলে কিন্তু অপু বিশ্বাসের আর কোনো কমতি থাকে না। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।